পৃথিবীতে মার চেয়ে আপন কেউ হয় না, কোনো দিনও হয় না। আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, যাই বলো, বা ভাই বলো, বোন বলো, মার মতো কেউ হয় না। কারণ সে তো একটা মা, মার তুলনা কিছুতেই হয় না। এই যে মাহে রমজান, এই রমজানে আমার মা ইন্তেকাল করেছে। আজকে 10 বছর শেষ হয়ে গেল। এবার রমজান শেষ হইলে 11 বছর পড়বে। বাবা ইন্তেকাল করছে আজকে 20 বছরের, 25 বছর চলতেছে। হয়তো বাবা থাকলে রমজান মাসে বাবা ইফতারি নিয়ে বা কিছু নিয়ে যাইতো, কিন্তু এখন আর বাবা নেই বলে আজকে 20 বছর ধরে কেউ আমার বাসায় যায় না, বা ইফতারিও দিয়ে আসে না, বা কোনো কিছুই দিয়ে আসে না। বা হয়তো ভাইদের মনে পড়লে ভাইদের কাপড় লত্তা দিয়ে আসে, মনে পড়লে। আর যদি না মনে পড়ে তাহলে তো আর কিছু করার থাকে না। তাই আজকে 10 বছর ধরে কেউ রোজার মাসে ফোন করে কয় না যে মা আহো একটা দিন একসাথে ইফতারি করি, আহো একসাথে ইফতারি করি, বা একটা রাত থাকো। আগে যখন বাড়িতে যাইতাম তখন যাইতেও চাইতাম না, মেয়েদের স্কুল আসছিল, যাইতে পারতাম না। তখন মা ঘন ঘন ফোন করতো, যে মা আহ। হয়তো তখন এমন মোবাইল ছিল না, হয়তো বাড়িতে একটা কম দামি একটা মোবাইল ছিল। ভাই বউদের রাতে বাইরে বাহিরে থাকতো, তাদের হাতে ছিল। তো ভাই বউ মোবাইলে যদি ফোন করতেও যাইতো, সবাই ঠেলা ধাক্কা করতো, টাকা নাই টাকা নাই। তখন মা বাধ্য হয়ে কী করতো, নিজের কাছ থেকে টাকা নিয়ে মা বইটা দিত, যে ধরো মোবাইলে 20 টাকা বড়, বইটা ফোন দাও। কিন্তু আমি যখন দেখতাম আমার মা আমারে ফোন দিছে, তখন আমি ফোনটা কাইটে দিয়ে তখন আমি নিজেই ব্যাক করতাম। কখন কোনো সময় আমার মায়ের ফোন দিলে ধরতাম না, কারণ আমার মায়ে বুঝতাম যে ভাই ওরা মোবাইলে টাকা ভরছে কিনা তা জানি না, মিস কল ভাইবে কাইটে ফিরে ফোন করতাম। মায়ের ফোনের কথা কইতে কইতে, মানে ও পাশ থেকে মা কথা কইতে লাগতো কি আমার মা কান্না করতেছে। তো আজকে 10টা বছর হয়ে গেল, বাবা পড়ছে 25টা বছর হয়ে গেল, এখন আর কার ফোন আসে না। এখন আর কারো ফোন আসে না, বা ফোন মোবাইল চালাই, তখন মোবাইল চালাইতাম, কিন্তু এরকম মোবাইল চালাইতাম, কিন্তু চালাইলে কি হইব। কিন্তু মার ফোন তো হনে আর আসে না। আগে মোবাইলটা সবসময় হাতে রাখতাম, যে মা ফোন দেব, কোন সময় ফোন দেব আশায় থাকতাম, বা আমিও দিতাম বেশিরভাগ। কিন্তু ফোন করলেই কইতো আহো। আর যদি বাড়িতে যাইতাম তো মা কইতো আজকের রাতটা থাকো। মার কাছে যদি 2 দিন 3 দিনও থাকতাম, তবু আমার মার মন আর পড়তো না, খালি বললে থাকো থাকো, আজকে না যাও কালকে যাও। আর আমার মার একটা অভ্যাস ছিল কি, সারাদিনও যদি থাকতাম বা রাতও থাকতাম, তবু আমার মার মন ভরতো না। আর মারে যদি বলতাম যেদিন আমি যাবো, যে মা আহো ভাত খাই একসাথে, মা কইতো না, হন আমার খিদা নেই, খাম না। যখন বরখাটা পরে আমি বাহিরে যাবো, রাস্তায় বাইরেছি, তখন আমার মাই কইতো কি, তুই যে যাস আমার দুগা ভাত খাওয়াইতে হয়ে গেলি না। তখন মায়ের উপরে রাগ হয়ে যেতাম, কইতাম কি মা আমি থাকি অনেক দূরে, আমার এখান থেকে যাইতে 3 ঘন্টা লাগে। তখন আমি রোদপুরে থাকতাম, আমার বাড়ি হচ্ছে জয়পুরা। তো ওখান থেকে আমার যাইতে 3 ঘন্টা সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগতো গাড়িতে বসে থাকতে মনে করেন 3 ঘন্টা সময় লেগে যেত। তো তখন মায়ের কইতাম, তুমি এতক্ষণ ভাত খাইতে চাইলে না, অহন বরখা পিন্দা বাড়িছে, অহন তুমি কইতেছ যে ভাত খাওয়াই দিয়া যা। তখন রাগ হইলো, মা কইতো কি আমার খাওয়াই দিয়া যা। মায়ের নিজে হাত দিয়ে ভাত মাইখা খাওয়াইয়া থুইয়া তারপর বাড়িতে থেকে বাইরে যেতাম। কিন্তু এখন আর বাড়িতে গেলে কেউ আর কয় না ভাত খাওয়াই দিয়া যা। হয়তো আমার একটা ভাই বউ অনেক ভালো, সে ভাই বউটা মাঝে মোট রাস্তার অর্ধেক পর্যন্ত এগিয়ে দেওয়া যেত, আমার ওই ভাই বউটা আমার অর্ধেক পর্যন্ত এগিয়ে দেওয়া যায়। হয়তো আজকে আমি প্রবাসের মাটিতে, আমার আর কেউ ফোন দেখবার না দেখে আমার ওই ভাই বউটা ফোন দেয়, তাই কষ্ট লাগে এই জায়গা।
যে যাদের মা বাবা নেই তারা বুঝে মা হারানোর যন্ত্রণা, আর তারা বুঝে বাবা হারানোর যন্ত্রণা। তো যাদের মা বাবা আছে তাদের একটি অনুরোধ করব, কখনো মা বাবাকে কালামুখ করবে না। আর আমরা কোনোদিনও মা বাবাকে মাথা ওঠায় মা বাবার সাথে কোনোদিনও করি নেই। হয়তো আমি ছোটো ছিলাম, আমার বাবার সাথে একটু মসজিদটা বেশি করতাম, জিদটা বেশি করতাম, যে এটা দিতে হইব এরকম করতাম, এর চেয়ে বেশি কিছু করতাম। তো ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।